কোরবানির পশুর মধ্যে গরু এবং মহিষের মধ্যে আপনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন। যেহেতু আমাদের সমাজে আমরা একা একজনে কোরবানি দিতে পারি না, আমরা একসাথে অনেকজনে 7 জনে মিলে 5 জনে মিলে কোরবানি করি। আপনি কাদের সাথে কোরবানি দিবেন? আবার আমাদের সমাজে একটা রীতি চলে আসছে, আমরা বলি যে 7 নামে কোরবানি। 7 নামে কি কোরবানি হয়? কথা বলেন, 7 নামে কি কোরবানি হয়? আপনারা আমার কথা বুঝেন নাই। মানে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, নিয়ত পরিবর্তন করেন। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। অনেকে বলে আমার নামে কোরবানি, আমার বাবার নামে কোরবানি, আমার মায়ের নামে কোরবানি, বলে না? বলে যে কোরবানির আগে হুজুরের কাছে একটা লিস্ট ধরাইয়া দেয়, হুজুর অমুকের নামে কোরবানি, অমুকের বাবা, অমুকের দাদা, অমুকের 14 গোষ্ঠী ব্যাকের নাম দিয়ে দেয়, সব নাম দিয়ে দেয় একসাথে। হুজুর ওই লিস্ট পড়তে পড়তে আর গরু জবাই করা লাগবে না। বুঝতে পারছেন? এজন্য আপনার নিয়ত আছে যে আমি কোরবানি করতেছি, তো কোরবানিটা করতেছেন কার জন্য করতেছেন? কথা বলেন, কোরবানিটা কার জন্য করতেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার মানে আপনি যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছেন, অতএব আল্লাহর নামে কোরবানি হবে, আপনার নামে না। যদি আপনার নামে কোরবানি হয়, আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন না 7 জনে মিলে, যদি এখানে একজনের নিয়ত খারাপ থাকে, একজনের নিয়ত যদি খারাপ থাকে, তাহলে বাকি সবার কোরবানি কোনো কাজে হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে।